আমাদের কাছে যদি দুটি এমন সংখ্যা থাকে যে একটি সংখ্যা থাকবে 2 অঙ্কের, আরেকটি সংখ্যা থাকবে 1 অঙ্কের, একটি সংখ্যা থাকবে 2 অঙ্কের, আরেকটি সংখ্যা থাকবে 1 অঙ্কের, এরকম যদি দুটি সংখ্যা থাকে, এই দুটি সংখ্যার যোগ আমরা কিভাবে করব সেটা আমরা আজকে শিখব। তো 2 অঙ্কের সংখ্যাটা প্রথমে একটা 2 অঙ্কের সংখ্যা নিয়ে নিলাম আমরা, এটা 2 অঙ্কের সংখ্যা প্রথমে একটা নিয়ে নিলাম। তারপরে 1 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যাতে কি হয়, 1 অঙ্কের সংখ্যাতে একটি সংখ্যা থাকে আর সেটি এককের ঘরের সংখ্যা হয়, দশকের ঘরে কিছু থাকে না বা শূন্য থাকে। তো 1 অঙ্কের যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় 2 অঙ্কের সংখ্যার যে এককের সংখ্যাটা থাকে, অর্থাৎ ডান পাশের সংখ্যাটা, সেই ডান পাশের সংখ্যাটার নিচে বসবে। তো ডান পাশের সংখ্যাটার নিচে বসিয়ে দিলাম, এরকমভাবে আমাদের বসাতে হবে। ঠিক আছে, বসানোর পরে যোগ করতে হবে। আর যোগ করার সময় প্রথমে এককের ঘরের সংখ্যা দুটো যোগ করে এখানে লিখবো, আর দশকের ঘরের সংখ্যা দুটো যোগ করে এখানে লিখতে হবে। তো যেহেতু দশকের ঘরে কিছু নেই, তাহলে এখানে শূন্য ধরে নিতে হবে, মানে এটার সঙ্গে কোনো কিছু যোগ হবে না, এটা যা থাকবে তাই হয়ে যাবে। এখানে যোগটা করি, 4-এর সঙ্গে আমরা 3 যোগ করতে হবে। 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, আমরা নমতাতে দেওয়া আছে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হয়। তো 7 লিখবো, বা এরকমভাবে করতে পারি 4, 5, 6, 7, 7 হলো, 7 লিখবো। আর এদিকে যেহেতু 2-এর সঙ্গে এখানে কিছু নেই, তার মানে শূন্য রয়েছে, তো 2-এর সঙ্গে শূন্য যোগ করলে 2-এর সঙ্গে শূন্য যোগ করলে 2, এরকমভাবে আমরা এক অঙ্কের সংখ্যাগুলো করব। এখন যদি হাতের একের অঙ্ক থাকে তাহলে কীভাবে করব সেটাও দেখে নিই একবার। হাতের একের অঙ্ক আরেকটা সংখ্যা আমরা এখানে ধরে নিলাম, যেমন 38 ধরলাম, এবং নিচের সংখ্যাটা ধরলাম হচ্ছে 5। এটার যোগ করব এখন। এখানে এই যে একই রকমভাবে লিখতে হবে, 2 অঙ্কের সংখ্যা যেটা রয়েছে, 2 অঙ্কের সংখ্যার এককের ঘর অর্থাৎ ডান পাশের ঘরের সংখ্যাটার নিচে অপর সংখ্যাটা লিখতে হবে, এটা নিচে লিখতে হবে। এটা যেহেতু দশকের ঘরে কিছু নেই, তার জন্য দশকের ঘরটা ফাঁকা থাকবে, এটা যোগ করব। এখন আমরা প্রথমে একই রকমভাবে করব, ডান পাশের সংখ্যা দুটো অর্থাৎ এককের সংখ্যা দুটো প্রথমে যোগ করব। তো এককের সংখ্যা দুটো যোগ করি, দেখি কত হয়। 8 আর 5, 8 আর 5 যোগ করলে কত হবে, 1, 2, 3, 4, 5 অবধি আসলো। তো 8-এর পর থেকে আমরা গোনা শুরু করব, 8, 9, 10, 11, 12, 13, তাহলে 13 হলো। 8 আর 5 যোগ করলে 13 হলো। যেহেতু 13 হলো, এটা একটা 2 অঙ্কের সংখ্যা পেলাম, এক অঙ্কের সংখ্যা ধরে যোগ করে যেহেতু আমরা 2 অঙ্কের সংখ্যাটা পেলাম, তাহলে এখানে তো 13 বসানো যাবে না, এখানে বসাতে হবে 3। তো এখানে 3 বসাবো। 3 বসানোর পরে এই যে একটা যে থাকলো, এই একটাকে আমরা হাতের এক হিসেবে ধরে এখানে এই দশকের ঘরের সংখ্যাটার যোগফলের সঙ্গে যোগ করতে হবে। তো দশকের ঘরের সংখ্যাটা যোগ আমরা করতে গেলে এখানে কি আছে, 3 রয়েছে, আর এই সংখ্যাটাতে কিছু নেই, তার মানে এখানে শূন্য, তাহলে 3-এর সাথে শূন্য যোগ করলে আমাদের 3ই পাওয়া যাবে। 3 আর তার সঙ্গে হাতের একটা যোগ করতে হবে, তাহলে 3 আর হাতের এক হয়ে গেল 4। এরকমভাবে আমরা 2 অঙ্কের সংখ্যার যোগফল করতে পারি, যদি একটা দুটি সংখ্যার যোগ করতে পারি যদি একটা সংখ্যা 2 অঙ্কের হয় আর একটা সংখ্যা 1 অঙ্কের হয়। সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে। সংখ্যা দুটির যেটা 2 অঙ্কের সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটার যে এককের সংখ্যাটা থাকবে অর্থাৎ ডান পাশের সংখ্যাটা থাকবে, তার নিচে অপর সংখ্যাটি যেটা একটা সংখ্যা থাকবে 1 অঙ্কের সংখ্যাটা, সেই সংখ্যাটা এটার নিচে লিখতে হবে। লিখে তারপর প্রথমে এককের ঘরের সংখ্যা দুটো যোগ করতে হবে, তারপরে দশকের ঘরের সংখ্যাটা যেটা রয়েছে, এখানে যদি দশকের ঘরের সংখ্যাটা যেটা রয়েছে এটাই হবে। যদি হাতের এক থাকে তাহলে এই সংখ্যাটার সঙ্গে হাতের এক যোগ হবে। এখানে হাতের এক ছিল না, যার জন্য এই দুইটাই এখানে নিচে হয়ে গেল। এই অঙ্কটাতে হাতের এক ছিল, যার জন্য এখানকার যে 3টা রয়েছে তার সঙ্গে হাতের এক যোগ হলো। এই নিয়মগুলো মনে রেখে আমরা একদম সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবো।